নমস্কার, আজ আমি করছি ভোগের নিরামিষ মাংস। তবে দেখে নেওয়া যাক আমি কেমনভাবে করছি, কি কি নিয়েছি। দেখুন, এবার 700 গ্রাম মিডিয়াম ওজনের পাঁঠার মাংস। এটা কচি হলে ভালো হতো, কিন্তু আমি যেমন পেয়েছি তেমনই নিয়েছি। নুনটা স্বাদ মতন দেবো, ধনে 1 চামচি, জিরে 1 চামচি গুঁড়ো। ফোড়নের জন্য আমি নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার 4টে দারচিনি টুকরো, 4টে এলাচ, 4টে লবঙ্গ, সব সমপরিমাণ নিয়েছি। এতে আছে আদা, 3টে টমেটো, আদা 3 ইঞ্চি, আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছি। টক দই নিয়েছি, ফেটিয়ে রেখেছি। এই রোস্টেড মশলাটা আমি বাড়িতে করে নিয়েছি। এতে আছে ধনে, জিরে, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী একসঙ্গে রোস্ট করে, হালকা রোস্ট করেছি, করে আমি গুঁড়িয়ে নিয়েছি। নিয়েছি হলুদ 1 চামচি, সামান্য চিনি, 2টো কাঁচা লঙ্কা গার্নিশের জন্য, আর আছে ঘি, সর্ষের তেল। মাংসটা আমি নুন না হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর 100 গ্রাম দইটা নিয়েছি। আমি গ্যাস অন করে কুকারটা বসিয়ে নিয়েছি। এটা কড়াইতেও করা যায়, আমি কুকারে করছি। এতে দিচ্ছি আমি এখন সর্ষের তেল। কুকারটা গরম হয়ে গেছে, এতে একটু তেলটা বেশি লাগবে। আমি 5 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি 1 চামচি ঘি দেবো এতে। তেলটা আমার গরম হয়ে গেছে, এটা আমি 1 চামচি ঘি দিচ্ছি। তেল আর ঘিটা আমার গরম হয়ে গেছে, আমি 2টো শুকনো লঙ্কা তুলে দিচ্ছি। গরম মশলা, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপারটা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2 তেজপাতা। এবার আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা ফেটে গেছে। আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি মশলাগুলো দিতে থাকবো। আমি হলুদটা আর চিনিটা দিয়ে দিচ্ছি একসঙ্গে। এবার আমি ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি।
1 চামচি রোস্টেড মশলাটা দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটু মশলা ধোয়ার জল। এবার আমি ফাটানো দইটা দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই টক দই। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। কিছু সময়ের জন্য এটাকে একটু কষতে দিচ্ছি ঢাকা দিয়ে। ফিরে এলাম 25 মিনিট পর। এইবার আমি মাংসটা নেড়ে নিয়ে এবার জলটা দেবো। মনে রাখবেন যে এইটা মিডিয়াম ফ্লেমে লো ফ্লেমে করবেন। যতটা লো ফ্লেমে করবেন ততটাই খেতে ভালো হবে, সেদ্ধটাও খুব ভালো হবে। আর এতে মশলাটা যেহেতু পেঁয়াজ রসুন করছে না, সেহেতু মশলাটা ঠিক ঠিক করে দিতে হবে। যেমন গরম মশলাটা, জয়ত্রী, জায়ফল এগুলো তো দিতেই হবে। আর দিতে হবে ধনে জিরেটা পরিমাণ মতো, আদা, লঙ্কা, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার থাকলে হোয়াইট পেপার এগুলো দিলে এর টেস্টটাই অন্য স্বাদের হয়ে যাবে। আর সবসময় মনে রাখবে একটু কম ওজনের মাংসটা যাতে পাওয়া যায়। তাহলে এবার আমি নুনটা দিয়ে আমি জলটা দিয়ে দেবো। আমি নুনটা একেবারেই দিইনি, তাই আমি 2 চামচি নুন দিচ্ছি। আপনাদের স্বাদ মতন নুনটা দেবেন। আর সামান্য একটু দিচ্ছি। আমি ভাজা মশলায় যেহেতু 4টে শুকনো লঙ্কা দিয়েছি, সেহেতু আমি আলাদা করে লঙ্কা দিলাম না। আপনারা যদি চান তো 1 চামচি শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ 1 চামচি দেবেন আপনাদের যদি প্রয়োজন। আর এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। ওই দই খাওয়ার জলটা দিয়ে দিচ্ছি 1.5 বাটি। আর সামান্য 1 বাটি জল দিচ্ছি, মশলা ধোয়া জল। আমি এটা স্টিমে বসিয়ে দিচ্ছি। এই 4টে স্টিম দেবো। তাহলে আমি 4টে সিটি দিচ্ছি, এবারে হুইসেল দিচ্ছি। ফিরে আসলাম 4টে হুইসেলের পর। 4টে সিটি দেওয়ার পরে আপনারা জোর করে খুলবেন না, নর্মালি খুলবে যখন তখনই খুলবেন। এবার আমি ঘি আর ভাজা মশলা দিয়ে সার্ভ করে দেবো। আমি 1 চামচি ভাজা মশলা দিচ্ছি।
কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচি ঘি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। তাহলে হয়ে গেল আমার অপূর্ব অন্য স্বাদের নিরামিষ মাংস। আপনার অনুরোধ রইল আপনাদের যে আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে। তাহলে পর্যন্ত শেষ অবধি ভিডিওটা আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।